কে? তুমি কে বাবা? তোমাকে তো চিনলাম না। চাচিমা, আমি রবিন। আমাকে রবিন? চিনতে পারেননি? কোন রবিন? 20 বছর আগে স্টেশন থেকে আপনি আর চাচা যাকে নিয়ে আসছিলেন এই বাড়িতে, খেয়ে পরে মানুষ করছেন, লেখাপড়া করাইছেন, আমি সেই রবিন। রবিন? রবিন? আমার ছেলে রবিন। এতদিন কোথায় ছিলি? আমার কথা মনে পড়েনি? আমার যে কত তোর কথা মনে পড়তো। আর দেখতে কত সুন্দর হয়ে গেছে, একদম সাহেবের মতো। সাহেবের মতো লাগতেছে। সাহেব না চাই, পুরা কামলার মতো লাগতেছে। এই এই এতিমের বাচ্চা, তুই আবার এই বাড়িতে আসছস? তোরে না আমরা দুই ভাই মিলে বাড়ি থেকে বের করে দিছিলাম? ও আবার আমাদের ঘরে বৈশাখ খাওয়ার নিয়ত করে আসছো না? কোনো বাহানা চলবে না, বাইরে বেরো। আসলে আপনারা যা ভাবছেন, আমি আসলে আসলে কি বুঝছি, ছোটবেলায় বাবাই তোমার এই বাড়িতে ভরণ পোষণ দিছে, খাওয়াইছে। এখন তো বাবা নেই, এখন এই বাড়িতে তোমার আর কোনো জায়গাও নেই। বেরাও বেরাও। তোরা থাম তো। ছেলেটা কতদিন পরে বাড়িতে ফিরে এসেছে, ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস না। ও এই বাড়িতেই থাকবে। মা, এটা কি তোমার কাছে নোংর খানা মনে হয় নাকি এতিম খানা, যে এতিমরা আসবে তুমি তাদেরকে রেখে দিবা আর আমরা তাদেরকে খাওয়াবো? মা, এত স্বজন প্রীতি দেখানোর তো আমি কোনো দরকার দেখতেছি না। একটা এতিম আসছে, এরে কই রাখবেন আপনি আর কই খাওয়াবেন? হ্যাঁ, আপনাদের মাঝিরে যে আমরা খাওয়াইতেছি সেটা আপনার হইতেছে না? ওরে যে রাখবেন, ওর দায়িত্ব কে নিবে? মুখ সামলে কথা বলো বড় বৌমা। ও এতিম না, ও আমার সন্তান। এতটুকু এতটুকু ছেলেটাকে নিয়ে আসছি, আমার ছেলে। আমি নিজের সন্তানের মতো ওকে মানুষ করেছি, ও আমার সন্তান। ও এই বাড়িতেই থাকবে। চল বাবা। চিন্তা করা যায়। এটা কি হইল? হুম, তোমার মা তোমার বোনকে নিয়ে আমাদের ঘরের উপর আছে, আবার এতিমের প্রতি কি ভালোবাসা উঠলে পড়তেছে তার, তাই না? এতিম রে বাড়িতে রাখার ধান্দা করতেছে। আমার তো মনে হচ্ছে 2 দিন পর তোমাদের 2 ভাইকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমিও দেখব এই এতিম কিভাবে এই বাড়িতে থাকে।